উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের এই ভিডিওতে আমরা অন্বয় সম্পর্কিত একটি সমস্যা সমাধান করব। মানে এই সমস্যাটা আসলে অন্বয় এবং ফাংশন দুই ব্যাপারেই রয়েছে। আচ্ছা, তাহলে দেখি আমাদের সমস্যাটা কি। সমস্যাটা বলেছে যে প্রদত্ত এস অন্বয়টিকে, এখানে দুটি অন্বয় দেওয়া আছে, এই এস অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রথমে আমাদের বর্ণনা করতে হবে। তারপর সেই তালিকা পদ্ধতি থেকে দেখতে হবে আমার কোনগুলো ফাংশন এবং কোনগুলো শুধু অন্বয়, এবং তারপরে ডোমেইন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন এখানে একটা সেট দেওয়া আছে এ, যে এ সেটটার সদস্য হচ্ছে -2, -1, 0, 1 আর 2। শেষ। এই সেটটার সাহায্যে তোমার এই এস অন্বয় দুটা বর্ণনা করা আছে। দেখো আমরা প্রথম অন্বয়তে আসি। দেখো প্রথম অন্বয় এস বলেছে, এস এর অন্তর্গত থাকবে কে, এস সেটটা বা অন্বয়ের অন্তর্গত থাকবে হচ্ছে এক্স ওয়াই ক্রোমোজোর, যেখানে ক্রোমোজোরের এক্স আর ওয়াই দুটো সদস্যই এ সেটের মধ্যে বিদ্যমান থাকতে হবে। মানে দুটোই এক্স আর ওয়াইয়ের দুটো মানে এ সেটের একটা উপাদান হবে, এবং তাদের মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, মানে এক্স থেকে ওয়াই বাদ দিলে সবসময় 1 হবে। তাহলে দেখো আমার এখানে এই ক্রোমোজোরগুলা কি কি হতে পারে। দেখো আমি আস্তে আস্তে, এই যে আমি এখানে এ সেটটা লিখেছি, আমি আস্তে আস্তে একটা একটা করে উপাদান আসে। আমি প্রথমে কার মান ধরবো, তার মান ধরবো এক্স এর মান একটা উপাদান ধরবো। তারপর দেখব যে এই এক্স থেকে এই সেটেরই কোন উপাদানকে বিয়োগ করলে আমার বিয়োগফল 1 হয়, মানে এই সম্পর্ক সে অনুসরণ করে। তাহলে দেখো আমি লাস্টের থেকে আসি, তাহলে লাস্টের দিকে আসতে সবচেয়ে সহজ হয়। দেখো আমি প্রথমে এক্স এর মান মনে করলাম 2। তাহলে বলো এক্স এর মান 2 মনে করলে 2 থেকে কোন সংখ্যাকে বাদ দিলে বা মাইনাস করলে বিয়োগফল আমি 1 পাবো। একদম সহজ, 2 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলেই আমি বিয়োগফল 1 পাবো। তাহলে দেখো আমি এক্স এর ভ্যালু যদি 2 ধরি একটা ক্রোমোজোরে, তাহলে ওয়াই এর ভ্যালু দেখো 1। এই 1 কিন্তু আমার এ সেটের সদস্য আছে, তাহলে আমি লিখতে পারি 2,1 হচ্ছে আমার এই অন্বয়ের একটা অন্তর্ভুক্ত ক্রোমোজোর। শেষ। তারপর এক্স এর ভ্যালু আবার ধরি 1, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি, তাহলে বলো 1 থেকে কোন সংখ্যাকে বাদ দিলে বিয়োগফল ওয়াই এর ভ্যালু কত হলে এই বিয়োগফল 1ই থাকবে। হ্যাঁ, 1 থেকে 0 বাদ দিলে আমার এই বিয়োগফল 1ই থাকবে। তাহলে দেখো 0 যেহেতু আমার এই সেটের সদস্য আছে, তাই 1,0 হচ্ছে আমার একটা ক্রোমোজোর, যেটা এস অন্বয়ের অন্তর্গত হবে। আচ্ছা, তারপর দেখো তো, তারপর যদি আমি ধরি যে এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 0, ঠিক আছে। 0 থেকে কত মাইনাস করলে বিয়োগফল 1 হয়। দেখো আমি যদি 0 থেকে -1 বাদ দিই তাহলে হয় 0 + 1 = 1। শেষ। তাহলে আমি যদি 0 এক্স এর ভ্যালু ধরি, ওয়াই এর ভ্যালু -1 ধরলেও আমার এই সম্পর্ক অনুসরণ করে, এবং যেহেতু -1ও আমার এই এ সেটের অন্তর্গত আছে, তাই এটাও আমার প্রদত্ত এই এস অন্বয়ের অন্তর্গত একটা ক্রোমোজোর হবে। আচ্ছা, তারপরে দেখো আমি যদি এখন এক্স এর ভ্যালু -1 ধরি, ঠিক আছে। তাহলে দেখো -1 ধরলে -1 থেকে কত বিয়োগ করলে, মানে ওয়াই এর ভ্যালু কত হলে আমার সেই বিয়োগফল একই থাকবে। তাহলে দেখো এই -1 মাইনাস আমি যদি -2 বিয়োগ করি -1 থেকে, তাহলে -1 + 2 = 1 হয় আবার। তাহলে দেখো তো আমি যদি -1 ধরি, -1 ধরার পরে আমি যদি লিখি এখানে ওয়াই এর ভ্যালু -2, তাহলেও আমার এই সম্পর্ক অনুসরণ করে। শেষে আমার আছে যে আমি যদি এক্স এর ভ্যালু -2 ধরি, তাহলে -2 থেকে কত বিয়োগ করলে আমার বিয়োগফল সেই 1 থাকবে। -2 থেকে যদি আমি -3 বিয়োগ করি, তখন বিয়োগফল 1 থাকবে। কিন্তু দেখো তো এই -3 আমার এ সেটের সদস্য না, এই সেটে -3 উপস্থিত নাই। তাহলে এস এর অন্তর্গত ক্রোমোজোর এই কয়টাই আমার হবে। তাহলে দেখো তো আমি যদি এখন ডোমেইন নির্ণয় করি, ডোমেনের সেটটা কত হবে। ডোমেনের সেটের সদস্য কে কে দেখো তো, ডোমেনের সেটে যে -1, ডোমেন মানে এক্স এর ভ্যালু, -1 আছে, তারপর 0 আছে, তারপর 1 আছে, তারপর 2 আছে, এটা হচ্ছে আমার ডোমেইন। আর রেঞ্জ কত, রেঞ্জ তোমরা লিখতে চাইলে ডোমেনটাকে সেট আকারেও লিখতে পারো, ঠিক আছে। এই যে -1, 0, 1, 2, এটা সেট আকারেও লেখা যায়। আচ্ছা, আর রেঞ্জ কত দেখো তো, রেঞ্জ আছে হচ্ছে যে দেখো -2, তারপর হচ্ছে -1 মানে ওয়াই এর ভ্যালু, তারপর আছে 0, তারপর আছে 1, এটা হচ্ছে রেঞ্জ। এখন যদি আমি এখানে ডোমেইন আর রেঞ্জের মধ্যে সম্পর্ক বের করি, যে দেখো তোমার -1 এর জন্য -2, 0 এর জন্য -1, 1 এর জন্য 0 আর 2 এর জন্য 1। তাহলে দেখো এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর একটা মানই পাচ্ছি, তাহলে এই এস অবশ্যই একটি ফাংশন।
ঠিক আছে, শেষ। আমার প্রথম সমস্যার সমাধান শেষ। এবার পরেরটাতে আসি। দেখো এখানে আমার সম্পর্কটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, ঠিক আছে। মানে তোমার হচ্ছে এক্সের ভ্যালু এমন হবে যেটা ওয়াইয়ের বর্গের সমান হয়, ঠিক আছে। তাহলে দেখি আমার এই ক্রোমোজোমগুলোর উপাদান কে কে হবে। তাহলে দেখো আমি যদি এখানে এ সেটটা আবার লিখি -2 -1 0 1 2, তাহলে দেখো প্রথমে আস্তে আস্তে আসি আমি। তাহলে দেখো কি হয়, আমি যদি এক্সের ভ্যালু ধরো 2 ধরলাম, ঠিক আছে, 2, তাহলে বলো এক্স যদি 2 হয় ওয়াই ইকুয়ালস টু কত হবে, ওয়াই ইকুয়ালস টু আমার হবে √2, কারণ ওয়াইকে তাহলে স্কোয়ার করলেই আমার এক্সের সমান হবে, কিন্তু √2 কিন্তু এই এ সেটের সদস্য না, তাহলে আমার এক্সের ভ্যালু 2 হতে পারবে না, শেষ। আবার এক্সের ভ্যালু 1 ধরি, তাহলে দেখো এক্সের ভ্যালু যদি 1 হয় ওয়াইয়ের ভ্যালু কত হবে, ওয়াইয়ের ভ্যালু হবে +-1, কারণ +1কে তোমার হচ্ছে বর্গ করলে, +1কে যদি তুমি বর্গ করো তাহলেও 1 পাবা, -1কে বর্গ করলেও 1 পাবা। তাহলে দেখো আমি দুটো কিন্তু ক্রোমোজোম পেয়ে গেছি। দেখো এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু 1ও হতে পারে, আবার এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু -1ও হতে পারে, শেষ। তাহলে এটা একটা ক্রোমোজোম শেষ। আর কি বাকি আছে, হ্যাঁ দেখো এক্সের ভ্যালু যদি 0 হয় ওয়াইয়ের ভ্যালুও 0, কারণ 0কে স্কোয়ার করলে আমি 0ই পাই, তাহলে 0 0 হচ্ছে একটা আমার আরেকটা ক্রোমোজোম। দেখো আর কি কোনো ক্রোমোজোম সম্ভব, আর কিন্তু কোনো ক্রোমোজোম সম্ভব না, কারণ এক্সের ভ্যালু -1 হলে তুমি কোনো সংখ্যাকে বর্গ করলেও, কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে -1 হয় না, তাহলে এর জন্য ওয়াইয়ের কোনো ভ্যালু নেই, আবার -2 এর জন্য সেম কোনো ভ্যালু নেই। তাহলে আমার এইগুলা হচ্ছে সেই ক্রোমোজোম 1 1 1 -1 আর 0 0, শেষ। তাহলে এখন ডোমেইন কত, ডোমেইন মানে এক্সের ভ্যালু দেখো 1 আর 0 আছে শুধু, তাহলে 0 আর 1 হচ্ছে আমার ডোমেইন। আর রেঞ্জ কত দেখো তো, রেঞ্জ শুধু আছে কত 1 -1 আর 0, তাহলে -1 0 আর 1 হচ্ছে আমার রেঞ্জ। তোমরা এটাকে সেট আকারেও লিখতে পারো, তাহলে ডোমেইনটা কত হবে 0, 1, আর রেঞ্জ কত হবে, রেঞ্জ হবে হচ্ছে -1 0 আর 1। তাহলে এখন যদি তুমি এটার সাথে মিল করো, দেখো তো আমি ডোমেইন 0-র জন্য রেঞ্জ পাচ্ছি 0 ইমেজ, আবার 1-এর জন্য ইমেজ পাচ্ছি -1, আবার 1-এর জন্য ইমেজ পাচ্ছি তোমার 1। তাহলে দেখো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো মান পেলাম, তাহলে এটা কি আমার ফাংশন না, এটা অবশ্যই আমার ফাংশন নয়। তাহলে এস ফাংশন নয়, এস শুধুমাত্র হচ্ছে একটা অনয়। তাহলে দেখলাম কিভাবে আমরা সহজে একটু ক্যালকুলেশন করে প্রত্যেকটা সেটের সদস্যকে এক্সের মানে আমি যদি নির্দেশ করি, সেই অনুসারে ওয়াইয়ের মানটা যদি দেখি যে এখানে আমার এই সেটের সদস্য, সেই অনুসারে আমি ক্রোমোজোমগুলো লিখে ফেললাম। এই ক্রোমোজোম থেকে তারপরে এখানে আমি একটি চিত্র এঁকে দেখালাম, মিল দেখিয়ে যে কোনটা সেট, কোন সেটটা মানে কোন অন্যটা ফাংশন আর কোনটা ফাংশন না। এখানে প্রথম যে ওয়াই, এখানে x - y = 1টা হচ্ছে একটা ফাংশন এই অন্যটা, কিন্তু y² = x কোনো ফাংশন না।